রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী রাধা রানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় রাধা কৃষ্ণের জয়। এই পর্বের বিষয় হলো কোন ফুলেতে কৃষ্ণ আসেন, কোন ফুলেতে রাধা। আমাদের বাংলায় একটি জনপ্রিয় লোকসঙ্গীত, খুবই পপুলার। এই সঙ্গীতের লাইন ধরে আজকের পর্ব সাজানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর পছন্দের কিছু ফুল, যা আমাদের এই জন্ম অষ্টমীতে, ঝুলন পূর্ণিমাতে ভগবান কৃষ্ণ এবং রাধা রানীকে নিবেদন করতে পারেন। সামনেই ঝুলন পূর্ণিমা। ঝুলন পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধা রানীকে দোলায় দুলিয়ে পুজো করা হয়। তাদের দোলনা খুবই সুন্দরভাবে সাজানো হয়। জন্ম অষ্টমীতে শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে সাজানো হয়, পুজো করা হয় বাল গোপালের। আর তারপরেই রয়েছে রাধা অষ্টমীর পুজো। সেখানেও মা রাধা রানীর বিশেষত পুজোর আয়োজন করা হয়। ফুল ছাড়া আমাদের সনাতন ধর্মে পুজো সম্পূর্ণ হতে পারে না। আমরা বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে জানতে পারি, বিশেষ করে এখানে মহাভারতের উল্লেখ করব। সেখানেও জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন, এই পৃথিবীর সকল কিছু তিনি তৈরি করেছেন। এই পৃথিবীর প্রত্যেক ফুল, ফল, সুগন্ধ, পুষ্প, গাছ, প্রত্যেকটি প্রাণী তারই সৃষ্টি, তারই সন্তান আমরা সবাই। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা তার সৃষ্টির যে কোনো কিছু দিতে পারি, আমরা নিজেদেরকেও নিবেদন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে মনের ভক্তি ভালোবাসা দিয়ে আপনারা ভগবানকে যাই অর্পণ করবেন, তিনি সেটি গ্রহণ করবেন। তিনি ফুল ফল দেখেন না, তিনি দেখেন ভক্তের ভক্তি এবং ভালোবাসা, শ্রদ্ধা। তবে বিভিন্ন ধরনের প্রাচীন পুরাণ এবং হিন্দু গ্রন্থ থেকে আমরা এমন কিছু ফুলের উল্লেখ পাই, সেটি রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে ব্যবহার করা হয়েছে এবং তাদের পছন্দের বলা হয়েছে। রাধা রানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে বড় ভক্ত। বহু বৈষ্ণবরা এই কথা বলেন। ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে হলে আগে রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে, তবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমরা পাবো। এবং প্রথমে রাধার নাম উচ্চারণ করা হয়, তারপরে কিন্তু শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা হয়। তাই প্রথমে রাধাকে সন্তুষ্ট করতে হবে। এমন একটি ফুল যেটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী দুজনাই পছন্দ, সেটি হলো কদম ফুল। কদম ফুল এই বর্ষাকালের ফুল। এই ফুলের একটি গন্ধ রয়েছে, খুবই মিষ্টি গন্ধ। এই ফুল ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে আপনারা নিবেদন করতে পারেন। এছাড়া রাধা রানীর পছন্দের ফুল হলো, খুবই পছন্দ করেন, প্রিয় ফুল বলা চলে, সেটি হলো জেসমিন ফুল। আমরা বাংলায় যাকে জুঁই ফুল বলি। জুঁই ফুল রঙিন জুঁই ফুল হয়। সেই জুঁই ফুল রাধা রানীকে নিবেদন করতে পারেন। রাধা রানীকে সাজানো হয়, তার মাথার যে মুকুটটি থাকে সেই মুকুটে 5 রঙের ফুল ব্যবহার করা হয়। তার সাথে তাকে বিভিন্ন ধরনের মণি, মুক্তা, রুবি, গোমেট এই সকল রত্ন নিয়ে সেই মুকুট সাজানো হয় 5 রঙের এবং 5 রঙের ফুল ও ফুলের পাপড়িও থাকে রাধা রানী এই মুকুটে। মা রাধা রানীর পছন্দের ফুলের তালিকায় আরও অনেক ফুল রয়েছে, যেমন গোলাপ ফুল। লাল গোলাপ, হলুদ গোলাপ ব্যবহার করা হয়। এমনকি গোলাপি রঙের গোলাপও ব্যবহার করা হয় রাধা রানী অলঙ্কার তৈরি করতে, রাধা রানী মুকুট বানাতে। রাধা রানীর হাতে যে অলঙ্কারগুলি থাকে সেগুলি তৈরি করতে কিন্তু গোলাপ ফুলের ব্যবহার করা হয়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু ভগবান বিষ্ণুরই অবতার, তাই তার পছন্দের তালিকায় হলুদ রঙের যে কোনো ফুল রয়েছে। হলুদ গাঁদা ফুল ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে এবং ভগবান বিষ্ণুর পুজোতে ব্যবহার করা হয়। রাধা রানী ও হলুদ রঙের ফুল পছন্দ করে। এছাড়া তাদের পছন্দের তালিকা আরও যে সকল ফুল রয়েছে সেগুলি হলো
রজনীগন্ধা ফুল, পলাশ ফুল, গাঁদা ফুলের কথা তো বলাই হয়েছে। কৃষ্ণ কমল ফুল যাকে প্যাশন ফ্লাওয়ার বলে, রঙিন ফুল, নবমালী ফুল, মোগরা ফুল, পলাশ ফুল, এই ফুলগুলি ভগবান শ্রী কৃষ্ণ এবং রাধা রানীর পুজোতে নিবেদন করতে পারেন তাদের দোলনাতে সাজানোর জন্য এবং ডেকোরেশন করার জন্য এই ফুলগুলি ব্যবহার করতে পারেন। রাধা রানী মা লক্ষ্মীর অবতার হিসাবে অর্চনা করা হয়েছে, তাই মা লক্ষ্মীর পছন্দের ফুল হলো পদ্ম ফুল। পদ্ম ফুল রাধা রানীকে নিবেদন করুন, রাধা রানী অত্যন্ত সন্তুষ্ট হবে। ভগবান শ্রীকৃষ্ণকেও পদ্ম ফুল নিবেদন করতে পারেন। আরও একটি ফুল ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো সম্পূর্ণ হবে না, সেটি হলো তুলসী ফুল, তুলসী মঞ্জুরি, তুলসী পাতা, তুলসী কাণ্ড সকল কিছু ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে ব্যবহার করা হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। আশা করছি আজকের পর্ব আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।